বাংলাদেশের নতুন আইন, বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। আমি আবারও বলছি, বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। মানে হচ্ছে আপনি যদি আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডকে বিয়ের প্রলোভন দেখায় ধর্ষণ করেন, তাহলে আপনার সাজা হতে পারে, শাস্তি হতে পারে সর্বোচ্চ 7 বছর। কাইন্ড অফ এরকমই। কারণ বিয়ের প্রলোভন কারা দেখাবে? যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ম্যাক্সিমাম তারাই তো দেখাবে। এখন এই আইনটা দিয়ে কি বিয়ের আগে প্রেমের একটা বৈধতা দেওয়া হলো নাকি? বিয়ের আগে বিয়ের প্রলোভন দেখায় ধর্ষণ আবার কি? ধর্ষণ তো ধর্ষণই, ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড হোক। বাট বিয়ের প্রলোভন দেখায় আবার ধর্ষণ কিসের? বিয়ের প্রলোভন দেখায় কি ধর্ষণ হয়? নাকি এরকম যে ওই যে লাইলা মামুনের মতো একসাথে থাকছে বিয়ের আগে, এখন ভালো লাগছে না, মামুন চলে গেছে, লাইলা মামুনের নামে ধর্ষণের মামলা করে দিছে, বিষয়টা কি এরকম নাকি? আর যদি এরকমই হয় তাহলে প্রেমেরও একটা সার্টিফিকেট দেওয়া হোক, বিয়ের আগের যে রিলেশন তার একটা সার্টিফিকেট দেওয়া হোক, বিয়ের যেরকম কাবিন নেওয়া দেওয়া হয় সেরকম প্রেম করতে গেলে কিংবা কোনো রিলেশনে যেতে গেলে তার আগে সার্টিফিকেট নিতে হবে কাজী অফিস কিংবা আদালত থেকে, ওটার বৈধতা করতে হবে কাগজ কলমে, তারপরে প্রেম করতে পারবে। তাছাড়া যদি অবৈধভাবে কোথাও ধরা পড়ে যে তাদের প্রেমের কোনো বৈধতা নাই, কোনো কাগজপত্র নাই, তাহলে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এ কি নিয়ম? বিয়ের প্রলোভনে আবার ধর্ষণ হয় নাকি? তাহলে ধর্ষণের ডেফিনিশনই চেঞ্জ হয়ে যাবে। তখন তো ধর্ষণ মানে হচ্ছে বিচ্ছেদ, কাইন্ড অফ রেপ মিনস ব্রেকআপ।